রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। জন্মটা যখনই হলো তার মৃত্যু শরীরে রাখে হয়ে গেল। খালি পিরিয়ডটা কারো সাইড কারো পাশে, কারো সত্তর কারো এই সীমাবদ্ধের এখানে খেলা, এখানে মান, এখানে অভিমান, এখানে ঝগড়া, এখানে বিবাদ, বন্ধুত্বের ভালোবাসা নষ্ট হয়ে যায়, আন্তরিকতা নষ্ট হয়ে যায়, ভুল বুঝাবুঝি, যত রকম ভুল বুঝাবুঝি, যত রকম কথা। তুমি তো কথায় কথায় সবাইকে বললাম, অল্পকে বললাম, অল্পকে বললাম, এই বললো এই করতেছি, সেই করতেছি, এই দিকাছি, সমস্ত কথা এগুলো বলে যাচ্ছ, সব জমা হয়ে যাচ্ছে, বোঝা চাচ্ছি আছে। এরপরে আবার জন্ম হয়ে যাচ্ছে। জন্ম না হওয়ার যে একটা স্তর, সেই স্তরে না যাওয়া অবধি এই মাধ্যাকর্ষণের মতো টেনে নিয়ে আসছে। এই মাধ্যাকর্ষণের একটা সীমা আছে, সেই সীমা পার হয়ে গেলে তখন মাধ্যাকর্ষণ আছে, তখন আপন মনে চলতে হবে, তখন আপন সুরে চলতে হবে, যেমন তো সে মাধ্যাকর্ষণ ছাড়ে যেতে হবে। এই জন্মের একটা মাধ্যাকর্ষণ আছে, এই আকর্ষণ পার, এইটার স্তর পার ভেদ না করা অবধি বারবার ছকে হ্যাঁ পুত্র, হ্যাঁ স্বামী, হ্যাঁ বাবা, এই ঘুরতে এর মধ্যে কার জন্য কি করতে যাইবে, এই ছকে মানুষ করতে সহজে চায়। প্রত্যেকেই উপলব্ধি করবে মৃত্যুর পরে, বুঝতে পারবো ছকের খেলা, টানাটানির খেলা, কার জন্য কার কি, তাই ভোগগুলি কাটা। 50-এর পরে আর কখনো চাইবে না যে আমি এখানে একটা আকর্ষণে একটা থাকি, আশা আকাঙ্ক্ষা 50-এর পরে না লিখে দিতে। 50-এ উঠে 50-এর পর দিয়ে নামে যাবে কোথায়, তার হওয়ার কোনো পথ নাই, একেবারে শেষ। সুতরাং এমন ভাবে থাকবে মনকে, ওই আকর্ষণ কি একটা আকর্ষণের মধ্যে যুক্ত, কেউ যেন ঢাকা খেয়ে যাচ্ছে, তাও ব্যালেন্স, এই ব্যালেন্সে থাকো, টানো, কাজ করো, এবং ওই স্তর কিভাবে খালাস হয়ে উঠা যায় তারপর। কিন্তু এমনি কচুরি পেলা হাত করে ডুব যাও, আমার এই বুঝ করে নিচে যায়। এখানকার এমন পরিবেশ, এমন লোভে প্রলোভনের ফলাই দিব তোমাকে, চিপি গলে ফলাই দিয়া তখন ভাগবন্দি করতে হবে। ছল, চাতুরি, মিথ্যা, প্রবঞ্চনা, হেনে তেনে সব বেরিয়ে যাবে। একদিন মাথায় দিয়া দেখা দিলাম, বাবরি 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 কি দেখাইতে তুমি আমাদের, তো মাথা পাগলে যাবে ভয়ে। বাজার করতে পাঠাইছে, এটা ব্যক্তিরে বাজার করতে পাঠাইছে, বাজার করতে পাঠাইছে, বাজার করে এখানে মানুষ পেবে, তার দিয়ে জিনিস কিনবে, তা নাহলে আমার জিনিস কিনবে। ও সারা বাজারে প্রায় 2,500 লোক আসছিল, 2,500 লোক এসে কারণে সবাই কিনতে পারলো, সব আরো মানুষের চেহারা দেখো, হয় শাক, না হয় পাখি, না হয় মাছ, বুঝলাম এইরকম সারাটা ঘরের মধ্যে দেখে ভয় ঠেলে চলে গেছে। এই জীবনটা কার কে কি সোল, আত্মাটা কাকে কাটা ছিল, কে মশা মাছি কে যন্ত্র ফিট করলে সুতরাং যন্ত্রটা ফিট না করে বলে এক্সের যন্ত্রটা লাগায় না বলে সব ঠিক আছে। কিন্তু যারা জন্মগত সুর নিয়ে আসে, তার সুর দিয়ে সব ফিট করে দেখে, তারপরে তার চুপে হয়ে থাকে, তারা বলে খেলা না। অনর্গল ভাষণের ভিতর দিয়ে যে কোনো ব্যক্তি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এত বাচ্চার কাছে বড় বড় সব দার্শনিক, বড় বড়
লেখা বড় 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 সবাই বাচ্চা কাছে আমার কাছে বলেছে। আমার ভাষা নাই, আমার কিছু ছিল না, কোনো কিছু নেই, আমি সহজ সরল ভাষায় সব ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি। সবাই কথা সমস্ত এই সম্পর্কটা আছে, দিন ঘুরিয়ে আসছে, অস্তে সূর্য চলছে, এখন উদয়ের সূর্য দেন অস্তে যেগুলো আমাদের এখন চলেছে এক মুহূর্তে কোনো হাতে যে অবস্থা হচ্ছে, যেটি কোনো সম্পর্কের মধ্যে মাঝে আছে, যাতে তোমাদের সেই পথের সাথে লাইনে ফেলে দিতে দিয়ে তোমাদের চলে যেতে, তাইলে তোমরা লাইন মতন চলতে পারবে। সেই দিনে যদি অনবরত দিন মশাই আপনি আমার জিটি দূর দিয়ে আসবে, সেই দিনে যদি কেউ জিটি দূর দিয়ে আসছে খাইতে পারবো, তারা পড়ে থাকবে, তাহলে সেই লাইনেই রাখতে হবে। কি চলছে স্পিডে একটু যে লাইনগুলো ভালো আছে, এইটা হচ্ছে এই যে সুরের লাইনটা বিরাট ধারা, ওই ধারা দিয়ে ধারার মধ্যে ফেলে দিতে পারলে আমাদের সেটা একটু ফেলার জন্যে আমি কাজটা গ্রহণ করি। তার মধ্যে যে এত বাধা, কান্না কাটি, চিৎকার, ব্যথা, বেদনা, আত্মনাদ চলছে চারিদিক থেকে। এই আত্মনাদ তো উপায় নাই, জন্ম হয়ে যাচ্ছে, আত্মনাদের ঢাকা আবার জন্ম হচ্ছে, আবার সরকার সারা এমএ পাস করলো, আবার সরকার সারা জন্ম করলো, আবার বাচ্চা, আবার খেলা, আবার চাকরি। প্রেসিডেন্ট একটা ব্যায়াম করতেছে, মনে করলে হাফ প্রেসিডেন্ট হয়, দেখা গেল রাগ রাগ, এটাদের কাছে সব মাপ কাটিতে অঙ্কে চলে। যে যতটা ব্যথা আমি চাইছি, যে যত ব্যথাটা পায় ওই ব্যথার ভিতর দিয়া বহু হাজার হাজার জন্মের এর অপরাধগুলো, সঞ্চিত অপরাধগুলো, এগুলো দেখে ভাসিয়ে দিয়ে দেয়। আর আমি তো ভাসিয়ে দিতে চাই, ওইটা তো বোঝে না, সেটা তো বুঝতে পারছি না। এমন অবস্থা আমার সুভাষবাবু যখন নাকি বলে আসলো, তখন বলতেছে আমরা সুভাষ বসু, আমরা আজাদহীন পোস্টের লোক, আমরা এগিয়ে আসছি, তোমরা সবাই যোগ দাও। ব্রিটিশ বুঝাইতেছে যে আমার থেকে আইতে সব এনজি সব সরঞ্জাম, সব বিপক্ষ দল আসছে, এগুলোর মানুষ প্রায় 50-60 হাজার সৈনিক গুলি করে মানে আমাকে ভালোবাসে। ভুল বুঝেছি, ওরা বুঝে দিতেছে, এরা বুঝেছে বাঙালি সৈন্য সব সরাই দিল, গুরগার সৈন্য গুলিরে, হ্যাঁ এইগুলো সামনে দিয়ে দিল, বুঝে নাই এই সব সৈন্য সব শত্রু এসে ভারতবর্ষ দখল করতে চায়, সব বলে গুলি করো, গুলি করে পেয়েছে। তো এটাই সে অবস্থা আমার। আমি তো বুঝাতে চাই, কিছু একটা অঘটন ঘটলে বা মারা গেলে বা অসুখ গেলে বাবা কিছু করলো না, বাবা যে কোন গ্রামের দিকে বাবা এতটি বাটিলে বসে দিচ্ছে, এটা তো বুঝে যাচ্ছে না, মহা মুশকিলে পড়েছে। বাবা যে পথটা দেখে আর চির যুগের পথ পরিষ্কার করছে, আর জন্মের খাতায় বারবার করে উলট পালট খেতে হবে, এটা থাকতে হবে না। সেই বুঝটাও থাকবে, জ্ঞানটাও থাকবে, বিচারটাও থাকবে সেই তার পথে, এবং তখন বুঝতে পারবে যে সব আত্মাগুলি যে ট্রেন দিয়ে গেলে গ্রামগুলি দেখা যায়, এবং ট্রেন দিয়ে যাবে, লাইন দিয়ে শহর দেবা, অগণিত আত্মা করতে আছে, হাই উচ্চাস করতেছে। কেন এই জন্মটা নষ্ট করে আসলাম, 60 বছর 70 বছরের খেলা, এর মধ্যে একটু কষ্ট করে যদি থাকতে পারতাম, তাহলে তো আমার এই মুক্ত জীবনটা আমি পেতাম। ওরা ট্রেন দিয়ে যাচ্ছে, গিয়ে সব চলছে, এই আলাদাভাবে আগ্রহ উঠাচ্ছে, সাংঘাতিক অবস্থা, সিরিয়াস ব্যাপার। তাহলে মহামুশকিল, এই একটুখানি শান্তির লেগে আমি চিন্তা করছি, একটু আসবে দিন চোদা কোনো মতো তালি তুলি দিয়ে থাকতে হবে, জেনে যাচ্ছ তো থাকবে না, সেখানে চিরকালের শান্তির পথ কেউ করতেছে, এখানে আমি চিরকালের শান্তির পথ করি। আর 50 বছর হয়, আর 20 বছর পারবি না, তাহলে চিরকালের শান্তির পথ কে করতে দেয় বোকার মতো। স্টেশনের প্ল্যাটফর্মে বসে আসো, হ্যাঁ
ওখানে গাড়ির বাকি 3 ঘন্টা পরে গাড়িটা আসবে। এখানে গিয়ে তুই খাট পালন কিনা বিছানা করে শুয়ে থাকবা, কেউ এটা খুলতে দেবো খারাপ লাগে, যেটা খাট কিনে নিয়ে এসো তো, যেটা গদি কিনে নিয়ে এসো তো, মশারি কিনে নিয়ে এসো তো, স্টেশনের প্ল্যাটফর্মে পাইটা 30 ঘন্টা গাড়ি শুনি একটা নাক দেখতে যে একটা গাড়িটাই বুঝতে দিচ্ছে এই সোয়াদা মাইছে। এইটা ওই নালে কি করবো ওকে লোকটাকে খাট পালং ফিট করে, হ্যাঁ গাড়ি গদি পাইটা, তারপর মশারি টানে প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে আছে সব ব্যবস্থা করতেছে। অন্যরা ভাববো কি মাথা খারাপ, এই কথা বলবো কিনা, হ্যাঁ মাথা খারাপ না কি লোকটা। ঠিক একজন সুরজ্ঞ যারা আছে তারা এখানে যেতে চাওয়াটা চায়, তারা এরকম মাথা খারাপ কি মাথা খারাপ না কি। প্ল্যাটফর্ম এটা হলো দুনিয়াটা হলো প্ল্যাটফর্ম, এটার মধ্যে বইটা আমার শান্তি ঘর, আমার এই মুক্তি ঘর, আমার ফাড়া কাটিয়ে দাও, আমার কিছুদিন শান্তিতে রাখো, কিছুদিন শান্তি এতটুকু শান্তির লিগে চিরকাল শান্তির বন্টনা বন্ধ করে দিবি। এই দুঃখটাকে দিয়া চাপ দিয়া এই যত অপরাধ ধাবার অপরাধ ধাবার আছে না, ধাবায় যত এই অপরাধগুলো কুচি কুচি জনমে বোঝা তোর কাঁধের উপরে চাপা, সেগুলো পরিষ্কার কর। পরিষ্কার না করলে তুই রাস্তা পরিষ্কার করবি কেন, লাইনে উঠবি কেন। চাপ দিন না যে সহযোগিতাটা করছি, সহজে সেই সহযোগিতাটা বুঝতে পারতো, এরা সহযোগিতাটা মনে করবো এক্ষেত্রে এটা একটা পনেটারি একটা বড় ব্যবসার একটা কাজ করে দিলে দেশটা সহযোগিতা বেশি মনে করবে। বিরাট সহযোগিতার কাজ যে করছি এটা বুঝবে কখন, সব আত্মাগুলি সব বুঝে, যতগুলি আত্মা সব বুঝবে যে সেই সুরে আছে সে ধরে নেবে, পরিষ্কার বুঝে দিতে পারবে, জেনে নেয়। তারা বছর হত্যা দিচ্ছে, তারা বছরের শিব মাথায় দিচ্ছে আমার কাছে, যা সেই দিও না মারে সুসে বাড়ে যায় এটা করি আবার আমি চিনতাম না, আমি জিজ্ঞাসা করে বেরেন আদেশ প্রথম কাজ করছে যে বগি যদি ইঞ্জিনে চায় তা কত মুশকিল। অনেক বগি থাকে তো পিছনে, ওই ইঞ্জিনের লগে ঢোকায় চাপেন সব ইঞ্জিনের সাথে বাইটা কেটে নিচ্ছে, মানে ছুটকে গেলে তো মুশকিল হয়ে যাবে। ব্যথা কি সারবে না, যতটা পারে তালি তুলি দিয়ে জীবনটাকে রাখতে হবে প্রত্যেকেরই। তালি ছাড়া অন্য চিন্তা করতে গেলে সেই জন্য অসুবিধা হয়, ঠাকুরের বেলা রাগ হইব, দুঃখ হইব, ব্যথা হইব, অভিমান হয় প্রত্যেকেরই। তুমি পড়াশোনা না করলে আমার উপরে দোষারোপটা হয়, কি বলেন তোর ভাই করবো, তোর বাপে করবো, বড় আসের মনে যখন বিখ্যাত বন্ধি অমেকে না তার প্রতি মেয়ের কাছে, চারটি মেয়ের প্রত্যেক ঘরের বাচ্চাদের কাছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও 2টি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয়। ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।